নমস্কার প্রত্যেক দর্শক বন্ধুকে, যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি আজকে চলে এসেছি গড়িয়া 5 নম্বর এবং 6 নম্বর বাস টার্মিনাল। এই যে আমার পিছনে দেখছেন, এটা গড়িয়া 5 নম্বর বাস টার্মিনাল এবং তার সামনেই রয়েছে আপনার গড়িয়া 6 নম্বর বাস স্ট্যান্ড। এই গড়িয়া 5 নম্বর এবং 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে আপনাদেরকে একটা রেডি টু মুভ বিল্ডিংয়ের প্রপার্টি আমরা শেয়ার করব, যেটা 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট রয়েছে, যার নিয়ার মেট্রো কানেক্টিং আপনারা পাবেন কবি নজরুল মেট্রো, যেটা গড়িয়া মেট্রো। চলুন তাহলে আর দেরি করব না, আপনাদেরকে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার করি। আমরা এই রাস্তাটা দিয়ে আমরা বিল্ডিংয়ের সামনে চলে এসেছি। এটাই হচ্ছে বিল্ডিং। দেখুন, টোটালি আপনার বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর। এই জায়গাটাতে আপনাদের জন্য একটা সিকিউরিটি রুম থাকছে এবং এই নিচটা টোটালি আপনার পার্কিং স্পেস থাকছে। অলরেডি আপনার বাউন্ডারি গেটগুলো বসে গেছে, তো ফিনিশিং হয়ে গেছে। আমরা বাউন্ডারি গেট দিয়ে আমরা ভেতরে যাব। ভেতরে ঢুকেই আমরা টোটাল পার্কিং এরিয়াটা দেখব। এখনও পর্যন্ত ইন্ডিভিজুয়াল পার্কিং অ্যাভেলেবল আছে। আপনারা চাইলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা প্রপার্টিগুলো ভিজিট করে নিতে পারেন। এই জায়গাটা হচ্ছে আপনার একটা সিকিউরিটি রুম থাকছে, আপনাদের জন্য সিকিউরিটি রুম হবে আর কি। এবং এটা টোটালি আপনার পার্কিং এরিয়া। আপনারা যে ফ্ল্যাটের ভিডিওটা আজকে শেয়ার করব, এটা হচ্ছে 1200 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ভিডিও রয়েছে, যেটা দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম খোলা রয়েছে। আমরা প্রপার্টির ভিডিওটা দেখে নিই। এটাই হচ্ছে এই গেট দিয়ে আমরা সিঁড়ি দিয়ে উপরে চলে যাব, গিয়ে আপনাকে ফ্ল্যাটের ভিডিওটা শেয়ার। ফ্ল্যাটে ঢুকছি, আমরা টোটালি দক্ষিণ দিকে মুখ করে ফ্ল্যাটে ঢুকছি। ঢুকেই দেখুন সুন্দর করে এখানে স্ট্যান্ড বেসিন পাচ্ছি। এপাশে একটা স্পেস, এই জায়গাটা স্পেস রয়েছে। এখানে চাইলে আপনারা ঠাকুরঘর করে নিতে পারেন, কারণ এটা নর্থ ইস্ট কর্নার পড়ছে, যেটা ঈশান কোণ আমরা বলে থাকি। আমরা ঢুকেই এপারে পাচ্ছি একটা বেডরুম। সোজা আপনার থাকছে কমন বাথরুম। কমন বাথরুমের দুপাশে দুটো বেডরুম পাচ্ছি এবং এই মিডিলটাতে থাকছে, এপারে থাকছে আপনার লিভিং এরিয়া, এপাশে থাকছে আপনার ডাইনিং এরিয়া, তার সাথে থাকছে আপনার কিচেন। চলুন আমরা ফার্স্ট বেডরুমটা যাই। আমরা যখন বেডরুমে যাচ্ছি, পূর্ব দিকে মুখ করেই যাচ্ছি। এই বেডরুমটার সাথে আমরা একটা অ্যাটাচ বাথ পাচ্ছি। দেখুন, এটা একটা অ্যাটাচ বাথ পাচ্ছি। টোটালি আপনার বেসিন ইনস্টল হয়ে গেছে, WC বসে গেছে। ওয়াল টাইলসের কাজটা একবার দেখে নিন, খুব সুন্দর ল্যামিনেশন করানো রয়েছে দরজাটা। এবং এই রুমের এই এখানে কিন্তু একটা স্পেস রয়েছে, এখানে চাইলে আপনি শোকেস টাইপের করে নিতেই পারেন। এটা হচ্ছে জানলাটা হচ্ছে আপনার পূর্ব দিকে। আমি যদি এদিক থেকে একবার ক্যামেরাটা ধরি, এটাই হচ্ছে আপনার রুমের ভিউ। এই রুমটার সাইজ আপনারা পেয়ে যাবেন 9 ফুট বাই 12 ফুটের রুম পাবেন। আমরা ফার্স্ট বেডরুম থেকে ধীরে ধীরে বেরিয়ে আমরা চলে যাব ডাইনিং স্পেসের দিকে। আমরা যখন ডাইনিং স্পেসের দিকে যাচ্ছি, এখানে একটা স্ট্যান্ড বেসিন, আমরা প্রথমেই বলেছি স্ট্যান্ড বেসিন রয়েছে। এখানকার একবার টাইলসের কাজটা একবার দেখুন। এখানে এই এরিয়াতে যখন এলাম, এই পাশটাতে আমরা পাবো, এটা হচ্ছে আপনার লিভিং এরিয়া। আপনার এই পাশটাতে আপনার থাকছে ডাইনিং এরিয়া। এই লিভিং এরিয়ার এই পাশে আপনার ক্যাবিনেট থাকছে এবং এই জানলাটা থাকছে আপনার পূর্ব দিকে। আপনার এই পাশে থাকবে আপনার সোফা ফিট করবেন আপনি এই পাশে। এখান থেকে যদি আপনি দেখেন, আপনার ডাইনিং এরিয়াটা হবে ওই জায়গাটা, 6 সেক্টরের ডাইনিং থাকবে ওই জায়গাটাতে। তার কারণ হচ্ছে কিচেনটা আমরা ওর সঙ্গেই পেয়ে যাচ্ছি। চলুন আপনাকে কিচেনে নিয়ে যাই। আমি যখন কিচেনে যাচ্ছি, কিচেনটা হচ্ছে টোটালি আপনার পশ্চিম দিকে, টোটাল কভার কিচেন। ওয়াল টাইলসের কাজ কমপ্লিট হয়ে গেছে। ফ্রিজের জন্য অলরেডি এখানে আপনার সুইচ দেওয়াই রয়েছে। এখানে এখন বেসিন বসেনি, তো খুব তাড়াতাড়ি বসে যাবে। এই টোটাল একবার কাজটা দেখে নিন, খুব সুন্দর ফিনিশিং। দরজার ফিনিশিংটা একবার দেখুন। আমরা কিচেন থেকে বেরিয়ে ধীরে ধীরে আবার আমরা ডাইনিং স্পেসে চলে এলাম। এই জায়গাটা আপনার ডাইনিং, 6 এর ডাইনিং, ওই জায়গাটা আপনার লিভিং। এখান থেকে যদি আমরা এদিকটায় দেখি, এটা হচ্ছে আপনার কমন বাথ। দুটো বেডরুমের মিডলে রয়েছে এই বাথরুমটা। দুটো রুম থেকে অ্যাক্সেস করতে পারবেন। অলরেডি WC ইনস্টল হয়ে গেছে। ওয়াল টাইলসের কাজটা একবার দেখুন। গিজারের পয়েন্ট থাকছে, শাওয়ার থাকছে, সমস্ত কিছু, ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত কিছু আপনার বাথরুমের মধ্যে পেয়ে যাচ্ছেন। এবং আমরা যাবো সেকেন্ড বেডরুমে। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা হচ্ছে থার্ড বেডরুম। তো আমরা সেকেন্ড বেডরুমে যখন যাব, দেখুন সেকেন্ড বেডরুমটা দেখুন। আপনার অলরেডি ক্রস ভেন্টিলেশনের জন্য আমরা দুদিকে উইন্ডো পাচ্ছি। এটা হচ্ছে আপনার দক্ষিণ দিক, এটা হচ্ছে আপনার পশ্চিম দিক। তাছাড়াও এর সঙ্গে আমরা একটা ওয়ারড্রপের স্পেস পাচ্ছি, খুব সুন্দর। এবং এই যে রুমটা আপনি দেখছেন, এই রুমটার সাইজ আপনি পেয়ে যাবেন 10.5 ফুট বাই 11 ফুটের রুম পাবেন। খুব সুন্দর বড় রুম, একবার দেখে নিন। টোটাল কাজ ফিনিশিং হয়ে গেছে। এই সেকেন্ড বেডরুম থেকে যখন আমরা ধীরে ধীরে বাইরের দিকে যাব, আমরা থার্ড বেডরুমে যাব। যখন থার্ড বেডরুমে যাচ্ছি, একটা মাস্টার বেডরুম, যে বেডরুমটার সাথে আমরা দক্ষিণ খোলা একটা বারান্দা পাবো। আমরা যখন বেডরুমটায় ঢুকলাম, ঢুকেই আমরা ওই জায়গায় পূর্ব দিকে একটা জানালা পাচ্ছি, তার পাশে আমরা একটা ওয়ারড্রপের স্পেস পাচ্ছি। এবং এই বেডরুমের যে সাইজটা 10.5 ফুট বাই 11 ফুটের রুম রয়েছে। এবং এখানকার ওয়াল কন্ডিশনটা একবার দেখে নিন, খুব সুন্দর, সমস্ত কিছু ফিটিং হয়ে গেছে। এবং এর সাথে আমরা একটা দক্ষিণ খোলা বারান্দা পাবো। ওই যে এই দরজাটা দিয়ে আমরা বারান্দাতে যাব। আমরা বারান্দাতে এলাম, খুব সুন্দর খোলামেলা একটা বারান্দা, দক্ষিণ খোলা। আশেপাশে পরিবেশটা দেখুন, পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। আপনি চাইলে দেখুন স্ক্রিনের উপরে আমরা নাম্বার দিয়ে দিয়েছি, যে কোনো সময় এসে প্রপার্টিটা আপনি ভিজিট করে নিতে পারেন। ভিজিট করে আপনি পারচেস করতেই পারেন। বেডরুমে চলে এলাম। বেডরুম থেকে বেরিয়ে ধীরে ধীরে আমরা ডাইনিংয়ের দিকে যাব। আমি প্রথমে দেখিয়েছিলাম ওপরে একটা ওটা হচ্ছে সেকেন্ড বেডরুম, এটা হচ্ছে আপনার কমন বাথ, এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সঙ্গে আপনার দক্ষিণ খোলা বারান্দা থাকছে। এবং এটাই হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, 6 সিটারের ডাইনিং এরিয়া থাকছে। এবং এপারে থাকছে আপনার লিভিং এরিয়া। এবং তার পাশেই ছিল আপনার
কিচেন, এবং এখান থেকে আমি যখন সামনের দিকে এগিয়ে যাবো এটা স্ট্যান্ড বেসিন। এটা ছিল আপনার ফার্স্ট বেডরুম। এটা হচ্ছে 1200 স্কোয়ার ফিটের একটা 3 বিএইচকে ফ্ল্যাট। বেডরুমের ভিডিও আপনারা দেখলেন। আমি ধীরে ধীরে দরজা দিয়ে বাইরে চলে যাব, এবার আপনাকে ছাদে নিয়ে যাই। চলে এলাম ছাদে, এসে আমরা দুটো এন্ট্রি পাচ্ছি, এপারে একটা এন্ট্রি পাচ্ছি এবং এপারে একটা এন্ট্রি পাচ্ছি। আমরা এই গেটটা দিয়ে আমরা ছাদে যাচ্ছি। ছাদে গিয়ে আশেপাশে পরিবেশটা একবার দেখাই আপনাদেরকে। দেখুন পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া। এই প্রপার্টিটা রবীন্দ্র মেট্রো থেকে খুবই কাছে এবং বাস রুট এখানে আপনি পাবেন, যেটা এনএসসি বোস রোডটাও আপনি কাছে পাবেন এবং তার সাথে সাথে রাজা এসসি চন্দ্র মল্লিক রোডটাও আপনি পেয়ে যাবেন এবং পাশাপাশি গীতাঞ্জলি মেট্রোটাও আপনার কাছাকাছি হবে। দেখুন উপরে আপনার পিভিসি জলের ট্যাঙ্ক বসে গেছে এবং আপনার এপারে থাকছে আপনার লিফট মেনটেন্যান্স রুম। যে ফ্ল্যাটের ভিডিওটা আপনি দেখলেন, যেটা 1200 স্কোয়ার ফিটের 3 বিএইচকে ফ্ল্যাটের ভিডিও ছিল, যার প্রাইস রয়েছে 6200 টাকা করে পার স্কোয়ার ফিট। তার সাথে পার্কিং চার্জ যেমন রয়েছে 6 লাখ টাকা পার পার্কিং চার্জ রয়েছে। দেখুন স্ক্রিনের উপরে আমি আমার নাম্বার দিয়ে দিয়েছি, আপনি যে কোনো সময় যোগাযোগ করে এসে আপনি আপনার প্রপার্টিটা দেখে নিতে পারেন। পছন্দ হয়ে থাকে বা ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করবেন, একটা সাবস্ক্রাইব করবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতে থাকবো।